বীর মুক্তিযোদ্ধাদের জন্য বড় সুখবর। ঈদ উল আজহার আগেই আসতে যাচ্ছে মে মাসের সম্মানী ভাতার টাকা। শুধু তাই নয়, ভাতা বৃদ্ধির বিষয়েও মিলেছে নতুন আশার বার্তা। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দেশের হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য আসা একটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে। দীর্ঘদিন ধরে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা এই সূর্য সন্তানদের সম্মানী ভাতা, সরকারি সুযোগ সুবিধা এবং আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের আগেই মে মাসের সম্মানী ভাতা অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জীবনের শেষ বয়সে এসে অনেক মুক্তিযোদ্ধা অর্থনৈতিক কষ্ট, শারীরিক অসুস্থতা এবং নানাবিধ সমস্যার সঙ্গে লড়াই করছেন। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার আসা যাক মূল সুখবরে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সরকার সিদ্ধান্ত নিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মে ২০২৬ মাসের সম্মানী ভাতার অর্থ ঈদের আগেই প্রদান করা হবে। সাধারণত নির্ধারিত সময় অনুযায়ী মাস শেষে বা পরবর্তী সময়ে ভাতা বিতরণ করা হলেও এবারে ঈদের আনন্দকে সামনে রেখে অগ্রিম ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মুক্তিযোদ্ধারা ঈদের কেনাকাটা, পারিবারিক খরচ এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন। জানা গেছে এই ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে দ্রুত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বসবাসরত মুক্তিযোদ্ধারা সহজে এবং ঝামেলা ছাড়াই তাদের প্রাপ্য অর্থ হাতে পান। অনেক প্রবীণ মুক্তিযোদ্ধা বয়সজনিত কারণে ব্যাংকে যেতে সমস্যায় পড়েন, তাই ডিজিটাল পদ্ধতিতে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মতো মুক্তিযোদ্ধারাও আর্থিক চাপে রয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই মাসিক সম্মানী ভাতা দিয়ে পরিবারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ওষুধ, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এই কারণেই বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ এবং সচেতন মহল থেকে দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। ভিডিওটির গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হল, সরকার ভাতা বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে আলোচনা চলছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নতুন হার ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধাদের জীবনমান বিবেচনায় এনে সম্মানী ভাতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এতে করে প্রবীণ মুক্তিযোদ্ধারা ভবিষ্যতে আরও ভালো আর্থিক সহায়তা পেতে পারেন বলে আশা করা হচ্ছে। শুধু মাসিক ভাতাই নয়, সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য আরও বিভিন্ন ধরনের কল্যাণমূলক সুবিধা চালু রেখেছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সহায়তা, বিশেষ উৎসব ভাতা, বাড়ি নির্মাণ প্রকল্প, পুনর্বাসন সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অনেক মুক্তিযোদ্ধা ইতোমধ্যেই সরকারি আবাসন সুবিধার আওতায় নতুন ঘর পেয়েছেন, যা তাদের জীবনে নতুন আশার আলো তৈরি করেছে। চিকিৎসা সহায়তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মুক্তিযোদ্ধাই বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তাদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা সুবিধা, স্বাস্থ্যসেবা এবং ওষুধ সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে, এই মানুষগুলোর কারণেই আজকের বাংলাদেশ। তারা নিজেদের জীবন, পরিবার এবং ভবিষ্যতের কথা না ভেবে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগ কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় সম্মান ও আর্থিক সহায়তা তাদের ন্যায্য অধিকার। ঈদের আগে সম্মানী ভাতা অগ্রিম প্রদান করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ ঈদ এমন একটা সময় যখন পরিবারের সবার জন্য নতুন পোশাক, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বেড়ে যায়। অনেক প্রবীণ মুক্তিযোদ্ধা শুধুমাত্র মাসিক ভাতার উপর নির্ভরশীল, ফলে ঈদের আগেই টাকা হাতে পাওয়া তাদের জন্য অনেক বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞদের মতে, মুক্তিযোদ্ধাদের শুধু আর্থিক সহায়তা দিলেই হবে না, তাদের সামাজিক মর্যাদা ও সম্মান আরও বাড়াতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের
সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে হবে, কারণ একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সে তার ইতিহাস ও বীর সন্তানদের যথাযথ মর্যাদা দিতে পারে। এদিকে অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, ঈদের আগে ভাতার টাকা পেলে সংসারের প্রয়োজনীয় কাজ সহজে সম্পন্ন করা যাবে। বিশেষ করে চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় বাজার করার ক্ষেত্রে এটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় আমাদের স্বাধীনতার ইতিহাস ভুলে যাই, কিন্তু বাস্তবতা হলো বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যেত না। তারা ছিলেন বলেই আজকের লাল সবুজের পতাকা আমাদের হাতে এসেছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সরকারের এই উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশের হাজার হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে এটি প্রমাণ করবে যে রাষ্ট্র এখনও তার বীর সন্তানদের সম্মান দিতে ভুলে যায়নি। সবশেষে আবারও বলছি, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা আজীবন অটুট থাকুক। ঈদের আগে সম্মানী ভাতা প্রদানের এই উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আনন্দ বয়ে আনুক, এটাই আমাদের প্রত্যাশা। বাংলার প্রতিটি বীর মুক্তিযোদ্ধাকে জানাই গভীর শ্রদ্ধা ও স্যালুট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।